হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আরও একটা নতুন ব্লগ। তো তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ করে দেখো, ভালো লাগবে আশা করি। তো ঘুম থেকে উঠেছি আধা ঘন্টা আগে। ঘুম থেকে উঠে আমরা কী করলাম, মা আর আমি চা খেয়ে নিয়েছি। আর প্রীত না আজকে অনেকটাই সকাল করে উঠেছে, 6টা লাগাতে ও উঠে গেছে। মানে আমি আর মা উঠার আগেই হয়েছে ও উঠে গেছে। উঠার কারণটা হলো কালকে রাত্রিবেলা এই যে খেলাধুলা করেছিল না, আর রাত্রিবেলা 9টা লাগাতে ও ঘুমিয়ে গেছিলো। যেহেতু ও 11টা 12টা লাগাতে ঘুমায়, কালকে 9টা লাগাতে মানে ঘুমিয়ে গেছে, বুঝতেই পারছো। তো তার জন্যই সকাল সকাল করে ও উঠে গেছে। তো যাই হোক, আমরা চা খেয়ে নিচ্ছি, ওকে ম্যাগি বানিয়ে দেবো। কারণটা হলো ও ক্রিম বিস্কুট ছাড়া হয় কি জানো, মানে ও কোনো বিস্কুট খেতে চায় না। তো তার জন্য ওকে ম্যাগি বানিয়ে দেবো এখন। ম্যাগি বানিয়ে দিয়ে ওইদিকে মা বাসন ধুচ্ছে, আর ওইদিকে হচ্ছে আমি এই যে বিছানাটাকে ঠিকঠাক করব। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, একটা লাল কালারের গামলা দেখা যাচ্ছে খাটের নিচে। তো এটার ভিতরে হচ্ছে সবজি রাখা আছে। মা এত সুন্দর করে সবজিগুলোকে গুছিয়ে টুছিয়ে রেখেছে না, মানে কি বলবো, এরকম মানে আমি কোনো দিনও রাখিনি সত্যি কথা বলতে। সবজিগুলো আনার পরে হচ্ছে যেখানে সেখানেই ফেলে দিই, মানে রেখে দিই আর কি, কিন্তু মার এরকম না। তো চলো ব্লগটা কন্টিনিউ করে দেখো। তো আগে বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছি, আর বাকি কাজগুলো পরে করব। আর বিছানার উপরে আরও ছিল, কিন্তু আরও কাঁথা ছিল, বালিশ ছিল, ওইগুলোকে আমি পাশের খাটে রেখে দিয়েছি। পাশের খাটে রেখে ভাবলাম এক এক করে সবকটাকে ভাঁজ করে নেবো, আগে ব্ল্যাঙ্কেটটাকে ভাঁজ করে নিই। আর মার কথা কি জানো, মার কথা হলো এই একটা ব্ল্যাঙ্কেটে হবে না। আমি মাকে বলেছিলাম যে একটা ব্ল্যাঙ্কেটে হয়ে যাবে, আর কিছু দিতে হবে না, কিন্তু না, ও দেখতেই পাচ্ছ পাশে খাতা আছে, আরও কয়েকটা খাতা আছে, কিন্তু ও দিয়েছিল মানে ঠান্ডা যদি লেগে যায়, এটাই আর কি ওর কথা। তো যাই হোক, আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, মশারিটাকে কিন্তু আমি আজকে আর খুলবো না। আমরা যে কটা দিন থেকে এসেছি ওই কটা দিন কিন্তু আমি মশারিটাকে খুলে একটা জায়গাতে ভাঁজ করে রেখে দিতাম। আমার না মশারি এইভাবে রাখতে একটুকু ভালো লাগে না, কিন্তু আজকে আর এই জিনিসটা করবো না। কারণটা হলো যে আমরা যেহেতু চলে যাব, তো মা কী করে জানো, প্রত্যেকটা দিন যে মশারিটাকে খুলবো, তারপর হচ্ছে আবার যে লাগাবো, লাগিয়ে যে ঘুমাবো, সেই জিনিসটা ও মানে মানে কি বলবো, মানে ও করতে চায় না আর কি। মানে এমনিতে ঘুমিয়ে যাবে কিন্তু মশারিটাকে টাঙাবে না, এরকম একটা ব্যাপার। তো ভাবলাম হ্যাঁ থাক, এমনিতেই থাক, যেহেতু ও একা ঘুমাবে, এমনিতে থাক, কিছু একটা অসুবিধা হবে না। তো যাই হোক, ওইদিকে ওই বিছনাটা আমি ঠিকঠাক করে, তো এই যে দেখো বিছানাটাকে ঠিকঠাক করে নিয়েছি। আর এখানে না অনেক কিছু আছে, তো ওইগুলোকে হচ্ছে আমরা যাওয়ার পরে মা সরিয়ে দেবে, মার এত কিছু দরকার নেই। তো যাই হোক, আর এইদিকে দেখো আমি স্নান করবো, তার জন্য কাপড়গুলো এখানে রেখে দিয়েছি। আর এখানে জানি না মা কি যেন একটা করছে। এই বিছানাটাকে অল্প ঠিকঠাক করলাম। এই যে দেখো আমাদের ব্যাগ। আর এইখানে জানি না মার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম, তো ওইগুলো হচ্ছে এখনও সেটিং করে রাখা হয়নি, তো তার জন্য এইখানে ভাঁজ করে ঠিকঠাক করে রেখে দিয়েছে। আর এই ব্যাগটার মধ্যে হচ্ছে আটা, এই ব্যাগটার মধ্যে হচ্ছে আটা, তো আটা অল্প করে রয়েছে, বিলাইয়ে খেয়ে নেবে গো, তার জন্য এইখানে রেখেছে, রাখার কোথাও জায়গা নেই মার আর কি, মা এরকমই করে। তো চলো সঙ্গে দেখো। তো টেবিলটাকে অল্প ঠিক করে নিলাম। আর এই যে দেখো এই জিনিসগুলো হচ্ছে এই যে চালের উপরে লাগিয়েছিল, যে এইগুলোকে কি বলে, টুপি বলে জানি না, হয়তো এগুলোর আরও কোনো নাম আছে। তো এইগুলি হচ্ছে ফ্রিতে নেবে বলে রেখেছে এখানে। এত খেলার জিনিস গড়ে, কিন্তু এইগুলি নেবে বলে ব্যস্ত হয়ে গিয়েছে। কতটা ওজন হবে জানো, এইখানে হচ্ছে 300 350 গ্রাম ওজন হয়ে যাবে, এর থেকে বেশিও হতে পারে, নেবে এগুলি। তো ঘরটাকে অল্প গুছিয়ে চলে এলাম হচ্ছে বাইরের দিকে। আর এই যে দেখো পাশে রাখা আছে হচ্ছে লাকড়ি, এখানে কিন্তু লাকড়িগুলো পুরোপুরিভাবে শুকিয়ে মা এত সুন্দর করে রেখেছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে আমি উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। আর প্রীতে কি বলছে ওইখান থেকে জানো, আমাকে বলছে যে মাম্মি আমার যে এখানে মাটি ছিল, মানে ও খেলার জন্য মাটি এক জায়গা করে রেখেছিল, তো ওই জায়গাগুলোর মাটিগুলো আমি কি করেছি, ফেলে দিয়েছি। তো আমাকে ও বলছে যে মাম্মি তুমি মাটিগুলোকে কেন ফেলেছো বলে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো প্রীতের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে না গরম আছে? হ্যাঁ দেখো হাত দিয়ে তো, হ্যাঁ গরম আছে তো, ধোয়া উঠছে তো, তাই না? গরম রয়েছে এখন, গরম রয়েছে। দেখো কাপড়গুলো নিয়ে নিয়েছি, অল্প কাপড় রয়েছিল, তো ভাবলাম ওগুলোকে ধুয়ে দিয়ে শুকিয়ে যাবে যাওয়ার আগে, যেহেতু বিকেল টাইমে যাবো তো শুকিয়ে যাবে। তো ওইদিকে নিয়ে আসছি, রোদে দিয়ে দেবো। এখানে ভালো রোদ্র পড়ে, এখানে দেখো সবজি ক্ষেত, এই যে দেখো ওই পাশে আরও আছে, মানে এক একজনের এক এক সাইড জানো, কয়েকজন মিলে হচ্ছে এখানে সবজি লাগিয়েছে। তো হচ্ছে এই জায়গাটার মধ্যে কাপড় দিয়ে দেবো।
তো কাপড় রোদে দিয়ে চলে এসে আমি কি করেছি জানো, গরম ভাত বানিয়েছি, তারপরে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা মাছের তরকারি করেছি, আর এখন করব হচ্ছে বেগুনের বড়া। তো তার জন্য বেগুন নিয়ে নেব, দুটো আছে, এটা অনেকটাই বড় আছে, অনেক বড় বলবো না, এটা থেকে এটা বড় আছে, তো এটা নিয়ে নেব। আর এইদিকে দেখো ফুলকপি একটা রয়ে গেছে, আর রয়েছে হচ্ছে ওলকপি, ক্যাপসিকাম, শিম, বিনস। এগুলো কত বিনস জানো, এগুলি হচ্ছে 5 টাকার বিনস, বিশ্বাস করা যায়। আমি যখন সবজি কিনতে গিয়েছিলাম না, তো খুচরো ছিল না, 5 টাকা খুচরো ছিল না, তো কাকু বলেছেন আমাকে যে 5 টাকার আমি তোমাকে বিনস দিয়ে দিই। এই যে দেখো কতগুলো বিনস দিয়ে দিল, 5 টাকার বিনস। তো চলো, আর এখানে আছে হচ্ছে দুটো টমেটো, টমেটোর কালারে আর হচ্ছে এই যে গামলাটার কালারে একই কালার হয়ে গেছে, তার জন্য দেখা যাচ্ছে না। এই যে দেখো, তো এইটা হচ্ছে প্রীতের স্নানের গামলা, যখন প্রীত না ছোট ছিল একদমই, তো এইটার মধ্যে হচ্ছে বসিয়ে ওকে স্নান করাতাম, তো এইটা এইখানে রেখে দিয়েছিলাম, আর নেইনি, ওই মানে আমরা যেখানে থাকি ওইখানে আর নেইনি। তো মা কী করে এখন এইটার মধ্যে হচ্ছে সবজি রাখে, দেখো তো ভীষণ সুন্দর লাগছে না দেখতে। তো চলো বেগুন বড়াটা করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। খাটের নিচে রেখে দে মা সবজিগুলো, খাটের নিচে না, অন্য কিছুই রাখে না, কারণটা হলো মার ঘরে জায়গা আছে, অল্প জায়গা আছে, জায়গা নেই সেরকম কিছু বলবো না, জায়গা আছে, তার জন্যই খাটের নিচে হয় কি ও শুধু শুধু সবজিই রাখে, আর কিছু রাখে না। তো এই যে দেখো বেগুনের বড়াটা হয়ে যাচ্ছে, এইটাকে হচ্ছে আমি এখন পাল্টাতেও পারবো না, কারণটা হলো মোবাইল ধরেছি না, তার জন্য। তোমরা মুরগির আওয়াজ পাচ্ছ তাই না, তো মুরগিটা এনেছে হচ্ছে আমাদের একজন পিসা খাবে বলে, তো এখন খাবে না, তার জন্য ভেজে রেখেছে, তো ওইটাই আর কি আওয়াজ করছে। আর এইদিকে দেখো প্রীতে খেলছে, এই যে দেখো প্রীতে খেলছে, দেখেছো মাটি দিয়ে, মানে যখন থেকে এসেছে তখন থেকে হচ্ছে মাটি দিয়ে খেলছে। আর আরেকটা কথা কি জানো, মার যে যেখানে আর কি চুলোটা রাখে আর কি, তো চুলোটার সামনেই হচ্ছে এই যে জানালাটা, তো তার জন্যই বেশ ভালো লাগে, মানে কোনো লাইট জ্বালাতে হয় না, এমনিতেই আলো এসে যায়। তো চলো বড়াটা বানিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো বড়াটা বসিয়ে অল্প রোদে এসে দাঁড়ালাম, আর এই যে দেখো বনু এখানে শাক কাটছে, ওলকপি শাক, ওরা নিজে লাগিয়েছিল, তো শাকগুলো না খুব একটা শক্ত না, কচি, তো তার জন্যই শাক বানাবে এটা দিয়ে। আর এইদিকে এই যে দেখো, না 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 দেখাচ্ছি না, দেখাচ্ছি না, দেখাচ্ছি না, দেখাচ্ছি না, দেখাচ্ছি না। তো রান্নাটা হয়ে গেছে, এই যে দেখো ভাত আছে, ভাত, আর এই যে হচ্ছে বেগুনের বড়া, আর এই যে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের একটা ঝুলও বলতে পারো, তরকারিও বলতে পারো, কিছু একটা নাম দিয়ে দিও। তো এইটা হচ্ছে সকালের খাবার। তো চলো এখন খাবো না, মা আসার পরে হচ্ছে খাবো, মা গিয়েছে হচ্ছে অল্প দোকানে, মা আসুক তারপরে হচ্ছে ভাত খাবো। তো এখন কাজে লেগে যাই। তো এখন কি করব জানো, এই যে দেখো এই জায়গাটাকে ঠিকঠাক করব, এই জায়গাটা ঠিকঠাক করব বলে কি জানো, এটা হচ্ছে মা কালকে ঠিক করেছে, কিন্তু বলো তো এইটা না, এই জায়গাটা হচ্ছে পুরোপুরিভাবে ডাউন আছে, আর এই জায়গাটার মধ্যে যদি কিছু কাপড় লাগে তাহলে হচ্ছে পুরোপুরিভাবে ছিঁড়ে যাবে, মানুষ পরতেও সময় লাগবে না। তো ওইটাকে হচ্ছে আমি একটু ঠিক করব, দেখি যদি পারি, পারবো না কেন, আগে তো আমি এই জিনিসগুলো না আমিই করতাম গো, সত্যি কথা বলতে। তো চেষ্টা করে দেখি, হয়তো বা সুন্দর নাও হতে পারে, কিন্তু হবে। তো সব কটাকে আমি খুলে নিচ্ছিলাম, আর এইগুলো না খুলতে চাচ্ছিল না জানো, মানে পুরোপুরিভাবে বলতে পারো পুরোপুরিভাবে আধ ঘন্টা লেগে গিয়েছিলো আমার এইগুলোকে খুলতে খুলতে। আর আমার বয়সে পরের মধ্যে তোমরা কিন্তু আওয়াজ পাচ্ছ, তো বাইরে কাজ হচ্ছে তার জন্যই মেশিনের আওয়াজ আসছে, তো ওইটাকে একটু স্কিপ করে দিও। তো এইদিকে দেখো পুরোপুরিভাবে ঠিকঠাক হয়ে গেছে, আমি জানি এতটা কিন্তু সুন্দর হয়নি, আমি করতে পারিনি, কিন্তু চলা যাবে আর কি, চলার বুঝ হয়েছে। তো যাই হোক, আর এইদিকে কিন্তু বারান্দাটা পুরোপুরিভাবে লেপা ছিল, কিন্তু আমি কি করলাম, এই যে কয়েকদিন হয়ে গেছে কিন্তু আমি লেপছি না জানো, নিজের ইচ্ছাতেই লেগে গেলাম হচ্ছে লেপতে। তো এই যে দেখো এই জায়গাটা লেপে দিয়েছি, তারপরে হচ্ছে এই জায়গাটাও লেপে দিয়েছি, আর লেপলাম না জানো, ওই সাইডটাতে হচ্ছে ফাটল দিয়ে পড়ে গিয়েছিল, তো তার জন্য আমি কি করলাম, এখানে অল্প মাটি দিয়ে রেখে দিলাম, মা লেপবে। আমার যেহেতু সময় নেই, এখন যাবো হচ্ছে সানে, তো তার জন্য কাপড়ও শুকাবে না। এই যে দেখো, আর গড়ের হাইটটা দেখবে তোমরা, এই যে দেখো, দাঁড়াও
ওই সাইডে গিয়ে দেখাচ্ছি। আর এই যে দেখো, এই যে জায়গাটা আছে, যে এই যে জায়গাটা, তো এইটার মধ্যে হচ্ছে ফাটল দিয়ে দিয়েছিল। উপরে যেহেতু কাজ চলছিল তার জন্য ওই জায়গাটার মধ্যে ফাটল দিয়ে দিয়েছিল। তো আমি ওই জায়গাটার মধ্যে হচ্ছে মাটি দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে পেছনের সাইড। এটা যে আমাদের ঘর আছে, মানে মার যে ঘরটা আছে, তো এটা ঘরের হচ্ছে পেছন সাইড। আর ঘরের হাইটটা দেখো, এই যে দেখো কত উপরে ঘর, আর নিচে হচ্ছে এই যে দেখো, মানে বুঝতে পারছো কতটুক মাটি দেওয়া হয়েছে। আর এই জায়গাটা না এখনো পর্যন্ত নিচু রয়েছে। এই জায়গাটা চারিদিকে মা কি করেছে, বারান্দা বাঁধে রেখে দিয়েছে চারিদিকে। এই যে দেখো, এইটা হচ্ছে রান্নাঘরের সাইডটা। এই যে দেখো, এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘরের পেছন সাইডটা, মানে এটা হচ্ছে পুরোপুরিভাবে পেছন সাইড। তো চলো যাই। আর ঘরের কি জানো, মানে ঘরের হচ্ছে চারিদিকে যদি বারান্দাটা সুন্দর করে বাঁধা থাকে না, দেখতে বেশ ভালো লাগে গো। আর মার তো এটা অভ্যাস, মানে আর কি বলবো, ওর যদি বারান্দাগুলো চারিদিকে মানে বাঁধা না হয়, মানে ওর ভালো লাগে না। তো এই মাত্র স্নান করে এলাম, এসে ভাবলাম যে সিঁড়িটা যে ঠিকঠাক করেছি তোমাদেরকে দেখালাম না, তো ভাবলাম দেখিয়ে দিই। এই যে দেখো, খুব একটা সুন্দর হয়নি কিন্তু ঠিক হয়েছে আর কি বলবো। আর এইদিকে দেখো, প্রীতে না মাকে পান খাওয়াচ্ছে। পান খাওয়াচ্ছে মানে কি, এই যে গাছের পাতা আছে না, গাছের পাতাগুলোকে এনে এনে মাকে দিচ্ছে, পান খাওয়াচ্ছে। এ কি করছো, কি করছো বাবা? তো এইদিকে দেখো মা রুটি বানাচ্ছে, ভাত খাওয়ার জন্য বলেছিল। তো আমি বললাম যে না, খাবো না, সকালের খাবারটা খেতে খেতে 12টা বেজে গিয়েছিল, 11:30 কি 12টা বেজে গিয়েছিলো। তো তার জন্যই বললাম রুটি বানিয়ে নাও, রুটি বানিয়ে দিলে খেয়ে নেবো, ভাত খেতে না এখন আর ইচ্ছে হচ্ছে না। আর এইদিকে দেখো প্রীত বসে আছে হচ্ছে রুটি বানাবে বলে। রুটি না, ও বানাবে হচ্ছে পিঠে, ওইটাকে বলে হচ্ছে পিঠে। কি বানাবে? পিঠে বানাবে। পারো তুমি পিঠে বানাতে? পারো? ও ঠিক আছে, বানাও, নাও বানিয়ে নাও। আর এই যে দেখো, কালকে আমি এই সোয়েটারটা কিনেছি, কেমন হয়েছে নিশ্চয়ই একটু কমেন্ট করে বলো। কালারটা খুব একটা ভালো হয়নি, কারণটা কি জানো, একটা ছিল হচ্ছে হলুদ আর একটা ছিল হচ্ছে এই কালারটা। তো আমি এইটাই নিলাম, কারণটা হলো আমার হলুদ না খুব একটা ভালো লাগে না, তার জন্য এই কালারটা নিয়ে নিলাম। তো চলো এইটাকে পরে নিই, আর গাড়িতে না অনেকটাই ঠান্ডা লাগবে, তার জন্য ভাবলাম এটাকেই পরে নিই। তো রেডি হয়ে গিয়েছি, একটা ব্যাগ নিয়েছি আমি, মা আরও ব্যাগ নিচ্ছে, আর হচ্ছে দরজাগুলোকে লাগাচ্ছে। আর প্রীত চলে গেছে মামার সাথে বাইরে। তো বের হয়ে পড়লাম, আর এতদিন থাকার পর যে আজকে যাচ্ছি না, সত্যি কথা বলতে একটুকু ভালো লাগছে না গো, জানি না বলে বোঝাতে পারবো না আমি। তো যাই হোক, আর এইদিকে কিন্তু পেছন থেকে আমার কাকিমুনি একজন, আমি ভিডিও করছি, উনি ওইখান থেকে হাসছিলেন। তো আজকের ভিডিওটা এই